96কে আমরা কিভাবে ভাঙছি দেখো, এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস রেখে দেব, মিডিল টার্মের সিস্টেম 16 6 96, তাহলে 16 প্লাস 6 দুটো গুণ করলে 96 হচ্ছে, আর যোগ করলে 16 6 22 হচ্ছে। এ ছিল, এ গুণ করে দেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 13.1-এর 10-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এখানে কোষে দেখি 13.1-এর 10-এর দাগের অঙ্কটা আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? এর জন্য প্রথমে অঙ্কটাকে সাজিয়ে নেব। এক্স প্লাস 1 এর সঙ্গে আমরা গুণ করব কাকে? এক্স মাইনাস 4কে। এরপরে এক্স প্লাস 3 এর সঙ্গে আমরা গুণ করব এক্স মাইনাস 6কে, আর প্লাস 24 যেমন আছে আমরা রেখে দেব। অর্থাৎ এই দুটো একসঙ্গে গুণ করব আর এই দুটো একসঙ্গে গুণ করব। দেখো কিভাবে গুণটা করছি। এই এক্স দিয়ে একে গুণ একে গুণ, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স 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 স্কোয়ার, মাইনাস 4-এর সঙ্গে এক্স গুণ করলে মাইনাস 4x। এবার প্লাস 1 দিয়ে এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তাহলে প্লাস 1-এর সঙ্গে এক্স গুণ করলে প্লাস 1x বা শুধু এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে 4। তাহলে এই দুটো গুণ করে আমরা এটা পেলাম। ঠিক একইভাবে এই দুটো গুণ করে এক্স 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 স্কোয়ার, মাইনাস 6-এর সঙ্গে এক্স গুণ করলে মাইনাস 6x, এবার প্লাস 3 দিয়ে গুণ করলে প্লাস 3x, আর প্লাস মাইনাসে মাইনাস, 3 6 18। তাহলে এই দুটো গুণ করে আমরা এটা পেলাম, আর প্লাস 24 যেমন আছে আমরা রেখে দেব। সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স, তাহলে একটা মাইনাস একটা প্লাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় এবং যে বড় তার চিহ্ন বসে, তাহলে মাইনাস 3x থাকবে এখানে, আর মাইনাস 4 যেমন আছে থেকে গেল। এখানেও আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এই দুটো বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 3x আর মাইনাস 18, প্লাস 24 আছে রেখে দেব। দেখো এইটা আর এইটার মধ্যে এখান থেকে এই পর্যন্ত, এরও এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x এরও আছে। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 3x এর পরিবর্তে আমরা এটাকে এ ধরে নেব। এবার মাইনাস 4 ছিল এখানে, এটা রেখে দেব। এখানেও এইটার পরিবর্তে এ ধরব, মাইনাস 18 আছে রেখে দেব, প্লাস 24 লাস্টে ছিল এটাকেও রেখে দেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ ধরে আমরা অঙ্কটা করছি। সমান এখানে আমরা যেভাবে গুণ করেছিলাম এখানেও সেইভাবে গুণ করব, এ দিয়ে একে গুণ একে গুণ, তাহলে এ এ স্কোয়ার মাইনাস 18-র সঙ্গে এ গুণ করলে মাইনাস 18a, এবার মাইনাস 4 দিয়ে একে গুণ একে গুণ, তাহলে মাইনাস 4a, আর মাইনাসে মাইনাসে প্লাস, 18 4 72, প্লাস 24 আছে এটা আমরা রেখে দিলাম। সমান এ স্কোয়ার মাইনাস 18a আর মাইনাস 4a, তাহলে দুটো সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে মাইনাস চিহ্ন বসে, তাহলে মাইনাস 18 4 22a, প্লাস 72 প্লাস 24 দুটো যোগ করলে প্লাস 96। এই 96কে এমনভাবে ভাঙতে হবে আমরা 22 পাবো, অর্থাৎ এটাকে আমরা মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ করে নেব। দেখো এই 96কে আমরা কিভাবে ভাঙছি দেখো, এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস রেখে দেব, মিডিল টার্মের সিস্টেম 16 6 96, তাহলে 16 প্লাস 6 দুটো গুণ করলে 96 হচ্ছে, আর যোগ করলে 16 6 22 হচ্ছে। এ ছিল, এ গুণ করে দেব,
প্লাস 96 রেখে দেব সমান এ স্কোয়ার, এটা রেখে দেব, মাইনাস 16 সঙ্গে এ গুণ, তাহলে 16a, প্লাস মাইনাসে মাইনাস 6-এর সঙ্গে এ গুণ 6a, প্লাস 96। এখানে দেখো মাইনাস 16a আর মাইনাস 6a, তাহলে দুটোই মাইনাস চিহ্নে আছে, সংখ্যা দুটো যোগ করলে 16-6 22, এই যে 22 আমাদের ছিল মাইনাসে, সমান। এবারে আমরা কি করব, এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে কি কমন নেওয়ার আছে, এ কমন নিলে এখানে এ স্কোয়ার ছিল, তাহলে একটা এ পড়ে আছে, আর মাইনাস এটা কমন নিয়ে নিলে এখানে পড়ে আছে 16। এবার এই দুটো থেকে আমরা কমন নেব, এখানে মাইনাস আছে, মাইনাস 6 আছে, 6 কমন নেব, এখানে তাহলে এ পড়ে থাকবে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে। কেন না, এই মাইনাস মাইনাস গুণ করলে এখানে প্লাস হবে। এবার 96কে 6 দিয়ে ভাগ করলে 16-6 96, তাহলে এখানে 16 হবে। দেখো এখানে এই যে এ মাইনাস 16 আর এ মাইনাস 16, তাহলে দুটোর মধ্যে আমরা একটাকে নেব, এ মাইনাস 16 একটা উৎপাদক, আর একটা কমন নিয়েছিলাম এ মাইনাস 6, তাহলে এটাকেও রাখবো এ মাইনাস 6। এখন এখানে তো আমরা এ পেয়েছি, কিন্তু এ বলতে আমাদের কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এই এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3xকে বসাবো, তাহলে এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এখানে পাবো এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এখানে তাহলে একইভাবে লিখব এ এর মান বসিয়ে, এটা আমরা পাচ্ছি। তাহলে এটাই ছিল আজকের ক্লাসের অঙ্ক। আশা করি আজকের ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।